এখন যেটা দেখবো এটা হচ্ছে 3 অ্যাড্রেসিং ইনস্ট্রাকশন। তো এখানে আমরা 3টা অ্যাড্রেস ইউজ করতে পারবো। আগে 1 to 0-তে কী ছিল, যেমন আগেরটার কথা যদি বলি, 2 অ্যাড্রেসিং ইনস্ট্রাকশনে কী ছিল যে আমরা একটা অপকোড ইউজ করতাম, সাপোজ মাল্টিপ্লাই R1, R2। এখানে আমরা 2টা অ্যাড্রেস ইউজ করতেছি, 2টা রেজিস্টার ইউজ করতেছি। তো কি হতো, ফার্স্টে যারা থাকতো R1, এই R1-এর ভিতরেই R1 ফার্স্টেরটা, তারপরে এই কমান্ড যেটা দিছি অপকোড ইনটু মাল্টিপ্লাই যেটা পরেরটা R2, এরকম হতো। মানে অপারেশনটা হয়ে ফার্স্টেরটার মধ্যে R1-এর ভিতরেই স্টোর হইতো। এটা ছিল আমার 2 অ্যাড্রেসিং ইনস্ট্রাকশনের ক্ষেত্রে। তো এখন যদি আমরা 3 ক্ষেত্রে বলি তাহলে বুঝতেই পারতেছি কী হওয়ার কথা। সাপোজ একটা অপকোড আছে অ্যাড, এখানে 3টা হবে, আগেরটা 2টা ছিল যেহেতু R1, R2, R3। তো এখানে বেসিক্যালি কী হচ্ছে, তাহলে আগেরটা যেমন একটা R1, R2 ছিল 2 অ্যাড্রেসিংয়ের ক্ষেত্রে, কী করতাম, R1-এর সাথে প্লাস মাইনাস মানে অক্ষর যেটা থাকতো সেটা করে সাপোজ ইনটু R2, এটাকেই আমরা আবার R1-এর মধ্যে স্টোর করতাম। এখন যেহেতু আমার কাছে 3টা রেজিস্টার আছে, তো আমি কি করব, অ্যাড R1, R2 আর R3 বলতে বোঝাচ্ছে কি R2 আর R3 কে অ্যাড করো, R2 প্লাস R3 কে অ্যাড করে R1-এর মধ্যে স্টোর করো। আমাকে এই কমান্ডটা দিচ্ছে আর কি, মানে আমাকে এই ইনস্ট্রাকশনটা দিচ্ছে। তো সাপোজ আগে যেই ম্যাথটা দেখছিলাম 2 অ্যাড্রেসিংয়ের ক্ষেত্রে, ছোটোটা দিয়ে শুরু করি যে আমার কাছে একটা ইকুয়েশন আছে এমন যে y = mx প্লাস c। এখানে আমার সবগুলোর ক্ষেত্রেই সেম, যে 3টা ওই যে স্টেপ 3টা শর্ত আমার মানতে হবে। এটা হচ্ছে BOD MAS, এটা ফলো করতে হবে। 2 মিনিমাম নাম্বার অফ আমার রেজিস্টার থাকা লাগবে, আর হচ্ছে মিনিমাম স্টেপ হওয়া লাগবে। তো আমার 0 অ্যাড্রেসিং, 1 অ্যাড্রেসিং, 2 অ্যাড্রেসিংয়ের সাথে কম্পেয়ার করলে আমাদের 3 অ্যাড্রেসিংয়ে সবথেকে কম অ্যাড্রেস লাগতেছে, যেহেতু এখানে আমরা 3টা অ্যাড্রেস ইউজ করতে পারতেছি, তো স্বাভাবিকভাবে কম লাগবে। তো এইটার ক্ষেত্রে যদি আমরা এটা করি তাহলে কি আমার বদমাস অনুযায়ী কি এটা আগে অপারেশনটা হবে, কারণ এখানে গুণ আছে আগে। তাহলে কি আমরা লিখব মাল্টিপ্লাই, আমরা একটা রেজিস্টারের মধ্যে এটাই অবশ্যই করব, স্টোর করব। তাহলে R1 যেটাতে স্টোর করব সেটা আগে লিখতে হবে। কাকে স্টোর করব, m আর x এর মাল্টিপ্লাই। তো মাল্টিপ্লাই তো এখানে লিখে রাখছি, তাহলে m x শেষ। তাহলে এই অপারেশনে ব্যাকএন্ডে কি হচ্ছে, R1 = m × x। এখন নেক্সট কি করব আমরা, এখন প্লাস c আছে আমাদের, তাহলে আচ্ছা এখানে আমরা কি করতে পারি, এটা এখন হয়ে গেছে আমাদের R1, তাই না? এটা হয়ে গেছে R1 প্লাস c। এটাকে কিসে স্টোর করব, y তে স্টোর করব, তাই না? তাহলে আমাদের সেকেন্ড স্টেপ কি হবে, এটা কি করতেছি আমরা, অ্যাড করতেছি, অ্যাড অপারেশন। তাহলে অ্যাড, কাকে অ্যাড করব, আচ্ছা যাদেরকে অ্যাড করব তাদেরকে ফার্স্টে কোথায় স্টোর করব, আমরা y তে স্টোর করব, তাই না? তাহলে আমরা অ্যাড y, কমা কাকে স্টোর করব, R1 আর c কে। তাহলে লিখে দিই R1, c। তাহলে এখানে ব্যাকএন্ডে কি আছে, আমার কি আছে, y তে স্টোর হচ্ছে, y = কি স্টোর হচ্ছে, R1 প্লাস এই যে অ্যাড আছে, তাহলে R1 প্লাস c। R1 এ আমার ভ্যালু কি, mx, তাহলে mx প্লাস c। তাহলে আমার 2টা স্টেপেই হয়ে গেল। তো নেক্সটে যদি আমরা এই ম্যাথটা সলভ করি এই মেথডে, তাহলে দেখি কিভাবে কি স্টেপ আসে আমার। ফার্স্টে আমরা হচ্ছে এই সাইডের কাজটা করব, ব্র্যাকেটের কাজগুলো আগে করব, তাই না? তাহলে ফার্স্টে কি আসতেছে, a × b আসতেছে, তাই না? তাহলে আমরা একটা রেজিস্টারের মধ্যে এটাকে অ্যাড করব, মাল্টিপ্লাই করব। তাহলে মাল্টিপ্লাই
মাল্টিপ্লাই এ আর বি কে স্টোর করতে হবে একটা রেজিস্টারে, তাহলে R1 এ বি, তাহলে এটা কি হচ্ছে R1 ইকুয়ালস টু এ ইন্টু বি। 2 নম্বর স্টেপে যদি যাই তাহলে কি হচ্ছে সি আর ডি কে একটা কিছুতে স্টোর করতে হবে, তাই না? তাহলে মাল্টিপ্লাই সিমিলারলি মাল্টিপ্লাই যেহেতু R1 ইউজ করে ফেলছি তাহলে এখন আমার R2 লাগবে, R2 সি ডি, তাহলে R2 তে কি হবে R2 ইকুয়ালস টু সি ইন্টু ডি। 3 তে কি আছে 3 তে আছে আমার এটা আছে, তাহলে 3 তে আমার এটাকে নিয়ে হ্যান্ডেল করতে হবে, তাহলে এখানে কি আছে অ্যাড, তাহলে অ্যাড R3 তে কি স্টোর করব ই আর এফ স্টোর করব, তাহলে R3 ইকুয়ালস টু ই প্লাস এফ। আচ্ছা, তাহলে নেক্সটে আমার কি আছে, আমার এ বি হয়ে গেছে, সিডি হয়ে গেছে, ইএফ হয়ে গেছে। এখন এই তিনটাকে আমার নিয়ে কাজ করা লাগবে। তো ফার্স্টে আমরা কি অ্যাডিশন নিয়ে কাজ করব, তাই না? তাহলে এখানে আমার ধরি এটা কিসে স্টোর করছিলাম R1 এ, তো এটাকে যদি লিখি R1 এ আছে এটা, নেক্সট এটা ছিল R2 তে, এটা ছিল R3 তে। তাহলে ফার্স্টে এই দুটো নিয়ে কাজ করব, তাহলে এই দুইটাকে কি আরেকটাতে স্টোর করব, তাহলে 4 কি করতেছি আমি অ্যাডিশন করতেছি, তাহলে অ্যাড, ভালো করে খেয়াল করি এখানে R2 আর R1 কে অ্যাড করব, তাহলে R1 R2 এটাকে কিসে আরেকটা নতুন রেজিস্টারে অ্যাড করব, তাহলে এখানে R3 পর্যন্ত আমার হয়ে গেছে, তাহলে আমি R4 এ এটাকে অ্যাড করে দিব, শেষ। তাহলে যদি এটা হয় তাহলে ব্যাক এন্ডে কিভাবে হচ্ছে R4 ইকুয়ালস টু R1 প্লাস R2, R1 এ কি আছে A ইন্টু বি প্লাস সি ইন্টু ডি। তারপর 5 এ কি হবে, 5 এ হচ্ছে আমার এবার R1 আর R2 তে আমি কি R4 এ স্টোর করছি, এবার নেগেটিভের এই কাজটা করা লাগবে। তাহলে এখন এই দুইটা টোটাল মিলে কি হয়ে গেছে R4, আর এখানে কি আছে মাইনাস, এখানে আছে R3, তাই তো? তাহলে এবার আমার কি করতে হবে, মাইনাস যেহেতু সাবট্রাকশন, তাহলে সাব R4 পর্যন্ত আমার স্টোর করা হয়ে গেছে। তাহলে এবার নতুনটাকে R5 এ স্টোর করব, R5 এ কাকে স্টোর করব R4 আর R3, তাহলে R4 R3, তাহলে R5 ইকুয়াল টু হচ্ছে R4 মাইনাস R3, R4 এ কি ছিল এই যে এটা A ইন্টু বি প্লাস সি ইন্টু সি ইন্টু ডি, এটা ইন্টু ডি মাইনাস ই ইন্টু এফ। 6 থেকে কি হচ্ছে এখানে, তাহলে আমার এই সাইডের কাজ শেষ, এখন আমার এই সাইডের কাজটা করতে হবে। ফার্স্টে কি ব্র্যাকেটের কাজটা এইচ আর আইকে আমি একটা রেজিস্টারে লোড করব, করে সাবট্রাক্ট করে দেব, তাহলে সাব আর R5 পর্যন্ত কি স্টোর করা হয়ে গেছে। তাহলে এবার কি R6 এ কিসে কাকে স্টোর করব এইচ আর আইকে, এইচ আই, তাহলে এটা কি হয় R6 সমান এইচ মাইনাস আই। 7 এ যাই যদি, তাহলে কি আসতেছে 7 এ এখন আমার কি এর সাথে কি গুণ আছে আকারে, তাহলে এটা কাজ আগে করব, তাহলে জি গুণ আকারে আছে কার সাথে R6 এর সাথে, তাহলে R7 এ একটা স্টোর করব এই জি আর R6 কে। তাহলে এখানে কি আছে, কি অপারেশন আছে, অপকোড হবে আমার মাল্টিপল, তাহলে মাল্টিপ্লাই জি ইন্টু এটা, তাহলে মাল্টিপ্লাই R7 নতুনটাতে স্টোর করব R7 জি কাকে R6 কে, তাহলে এটা কি হচ্ছে R7 ইকুয়ালস টু জি ইন্টু R6 এর ভ্যালু কত এইচ মাইনাস আই, ডান। তারপরে 8 আমার কি হচ্ছে
অ্যাডিশন আছে, এখানে একটা অ্যাডিশন আছে যে, কার সাথে অ্যাডিশন যে, এই যে R7 যে এর সাথে, তাহলে কি অ্যাড R7 এর সাথে যে অ্যাডিশন, তাহলে এটা কি নতুন একটা রেজিস্টারে লোড করব, তাহলে রেজিস্টারটা কি R8, যে তোমার 7 নম্বর পর্যন্ত নেওয়া হয়ে গেছে, তাহলে R8 ইকুয়ালস টু G ইন্টু H মাইনাস I প্লাস J। 9 আমার কি হবে, 9 হচ্ছে আমার, আচ্ছা এখন আমার এই পাশের কাজও শেষ, এই টোটালটার কাজ শেষ। টোটালটাকে আমরা কিসে স্টোর করছি, এই যে R5 স্টোর করে দিছি, তাহলে এর টোটালটা হচ্ছে আমার, এখানে মুছে যদি লিখি টোটালটা আমার R5, আর এই টোটালটা আমার R8, এই যে R8, মাঝখানে কি চিহ্ন, ডিভাইড চিহ্ন, লোড হচ্ছে কিসে, এক্সে, x ইকুয়ালস টু R5 ডিভাইডেড R8, তাহলে আমার কি হবে, ডিভ x, x এ লোড হচ্ছে কি লোড হচ্ছে, R5 আর R8, R5 R8, তাহলে আমার ব্যাক এন্ডে কাজটা কি হচ্ছে, x ইকুয়ালস টু R5 এ কি আছে, a ইন্টু b ইন্টু, এটা লিখে a ইন্টু b প্লাস c ইন্টু d মাইনাস ই প্লাস এফ, এবার ডিভাইড R8, R8 এ কি আছে, R8 আছে জি ইন্টু এইচ মাইনাস আই, জি ইন্টু এইচ মাইনাস আই প্লাস জে হয়ে গেল। তাহলে আমার কি এক্স এর ভ্যালুটা আমরা এই যে পেয়ে গেলাম, শেষ। এটা আমার হয়ে গেল 3 অ্যাড্রেসিং ইনস্ট্রাকশন।